তোমারই কাছেই ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি ভেবে না কখনো আছে। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি ভেবে না কখনো আছে। লা 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 কতটা তোমায় ভালোবাসি। Thank you. শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণ হারাই। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণ হারাই। ও আজ কেন উদাসী হয়ে দূর জানা জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে। কবিতার বৈশালে খুলেছি প্রেমের হাওয়াই মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে। ও আজ কেন উদাসী হয়ে
শ্রাবণ শ্রাবণের মৃত্যুর জড় আকাশে অধরে নামবে বুঝি শ্রাবণ আজ কেন আজ কেন দূর জানা সুপ্রিয় দর্শনার্থী, আমরা এখন একটি দম্পতিকে ডাকব। তারা তাদের দাম্পত্য জীবনকে আপনাদের সামনে তুলে ধরবে। সেই দম্পতিটি হচ্ছে বাংলাদেশের সঙ্গীত বিষয়ক একমাত্র ম্যাগাজিন সারগামের সম্পাদক কাজী রওনাক হোসেন এবং তার সহধর্মিণী সঙ্গীত শিল্পী অভিনেত্রী উল্কা হোসেন। আমি ওনাদেরকে মঞ্চে আহ্বান করছি। ওনারা প্রথমে ওনাদের আপনারা দেখলেই বুঝতে পারবেন আসছে সুখী দম্পতি। হ্যাঁ, সব দম্পতির জীবনেই দুঃখ থাকে, কিন্তু অনেক দম্পতি তাদের সেই ছোট ছোট দুঃখগুলোকে বড় বড় সুখের ছায়ায় ঢেকে ফেলে। তেমনই এক দম্পতি তাদের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং তারপরে উল্কা আপু একটা গান শোনাবেন আমাদেরকে। হ্যালো হ্যালো, একদম মানে মিলনায়তনে ঢুকতে না ঢুকতেই মঞ্চে উঠতে হবে এরকম কোনো প্রস্তুতি ছিল না। যাই হোক, আসলে এই ধরনের একটা মেলার আয়োজন সত্যি খুব আকর্ষণীয় এবং প্রশংসনীয়। গত বছরও যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানটি হয়েছিল আমরা সেখানে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, দাম্পত্য জীবনের সফলতা সার্থকতা সেটা নির্ভর করে দম্পতির উপর। দম্পতিরা যদি নিজেরা ঠিক থাকেন তাহলে দাম্পত্য জীবনের সাফল্য থাকবে। আমাদের 28 বছর আমাদের ভুলেও গেছি, আমাদের 29 বছর শেষ হয়ে গেছে। এবার জুনে 30 বছরে আমরা করব। থ্যাংক ইউ। আমি ভুলেও গেছি, আমি 28 মনে করছি কিন্তু পার হয়ে গেছে 29 বছর। যাই হোক, তো কনফার্ম এবং একজনকে নিয়ে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো বেশ অনেক বছর একইভাবে কাটাতে পারি। আমাদের দুটি সন্তান আছে, দুটি ছেলে, একটি বয়স এবার আমি কনফার্ম হয়েছি যাতে ভুল না হয়। বড় ছেলে 28 বছর, কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলে এসএসসি করছে, ওর 22 বছর। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি সকল দম্পতিদেরকে তাদের সুখী ও সফল এবং সমৃদ্ধ জীবন কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি আসলে রেডি হয়ে আসিনি, হঠাৎ করে আসলাম, বললো যে গান করতে হবে। খাতা টাতা কিছু আনি নাই, তো ভুল হলে ক্ষমা করবেন।
আছে আরো 2 বারের জন্য কুইজ নিয়ে আসবো। তার আগে এখন আপনাদের জন্য গান নিয়ে আসবে। আমাদের এই অনুষ্ঠানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমাদের মাঝে এসেছেন একজন অতিথি অহিন দাস। তবে উনি ভারতীয় হলেও ভিনদেশী হলেও বাংলা ভাষাভাষী, আমরা বাঙালি। অহিন দাস আমাদেরকে গান শোনাবে, তবে উনি শুধু হারমোনিয়াম বাজিয়ে শোনাবে। আমি সাউন্ড সিস্টেমের বন্ধুকে রিকোয়েস্ট করছি ওনার হারমোনির জন্য একটা আর ওনার ভয়েসের জন্য একটা ওনাকে সেট করে দেবেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অহিন দাসকে। আমাকে ইনভাইট করার জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মতো এই অনুষ্ঠানে আমি প্রথম সঙ্গীত পরিবেশন করবার জন্য আমি বকুলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমিরকে। আমার সঙ্গে আমার বোন আছেন সুলতানা। হয়তো তোমার জন্য এটা আলোটা দেবেন, আলো দিন দাদা প্লিজ। আমার লাইট চাই না, লাইটিং চাই না, আলো দেন আমাকে, আমার গানটা দরকার। ব্যাস এটা থাক। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত গড়া। কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি আহা আহা আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত ভরা। আমি যে দুরন্ত দুঃখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে সদা। তুমি তো বড় নিবন্ধ, তবু কেন প্রতিবন্ধ। তুমি তো বড় নিবন্ধ, তবু কেন প্রতিবন্ধ। রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়াই। দাঁড়া বিশেষভাবে 8:10 কারা আজকে এখানে বিবাহবার্ষিকী আছে, নাম অনেকে দেন না, যদি কেউ না দিয়ে থাকেন
এখানে থাকেন অনুগ্রহ করে হাত তুলবেন। হ্যাঁ, আমরা বেশ কিছু দম্পতিকে দেখছি। আপনারা যুগল আছেন তো নাকি সিঙ্গেল? সিঙ্গেল কিন্তু অ্যালাউ না, যুগলদেরকে আমরা ডাকবো মঞ্চে। তবে এখন আমরা আরেকটি গান শুনবো, লোকসঙ্গীত শুনবো বাংলাদেশ বেতারে। আমার আন্তরিক অভিনন্দন আজকের এই দম্পতি মেলায়। গান তো সবসময় করি, একটু কথা বলি আজকে। এই অনুষ্ঠানের যিনি আয়োজক আর্যমন্দারা বকুল, তার সঙ্গে আমার বিগত 20 বছরের পরিচয়। এরকমের একটি মেলা করেন উনি, কিন্তু আমাকে আসলে এখান থেকে বঞ্চিত করেছেন। সেজন্য আমি এই বকুল আপাকে দায়ী করব, কারণ এত সুন্দর মেলা যে হয় এটা আসলে এই সাউন্ড যেন আপ ডাউন না করে, এটা আসলে কখনোই বুঝতে পারিনি। আমি আজকেই প্রথম এসেছি। গত বছর শিল্পকলা বিশ্ব সাহিত্য কেন্দ্রে হয়েছে, এটা আমার জানা ছিল না। তো বকুল আপা আমার একজন ফ্যামিলি মেম্বার, তিনি গত বছর আমাকে বলেননি। এটা আমি ওনাকে বলবো যে এটা আপনি একটি নেহায়েতই অন্যায় কাজ করছেন। আর এখানে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আর আমি, এই ধরনের একটি দম্পতি মেলায় আপনাদের সামনে আসতে পেরে আমরা সত্যি ধন্য। তবে এরপরে যে কথাটি বলবো শুধু শুনবেন, হাততালিরও দরকার নেই আর আসারও দরকার নেই। আমার লাইফের প্রথম আনলাকি 13 বছর প্রেম করে তারপরে বিয়ে করেছি 19 বছর। এবার আপনারা যোগ করে দেখবেন কত বছরে আমাদের লাইফ। তো আর এটা একজনই, কিন্তু 13 বছর প্রেমও একজনের সঙ্গে, আর আপাতত আছি একজনের সঙ্গে। সেই ক্ষেত্রে না, হাততালি আমি বলছি হাততালি দিবেন না। তার কারণ হলো আমার লেট ম্যারিজ লেট ইস্যু, মাত্র একটি আমাদের দুজনের সন্তান, আল্লাহ মাল। এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে আশা করি, আপনারা দোয়া করবেন। তবে আজকের দম্পতি মেলায় এসে আমি মনে করি যে আমার বিয়েতে যে জিনিসটি ঘাটতি ছিল সেটি আজকে পরিপূর্ণ হলো। এটা আমার জীবনের সত্যিকার এটি একটি মানে আজকে আমি মনে করি পরিপূর্ণ হলো। তাহলে কি বলতে হবে যে প্রেম করে আমরা বিয়ে করেছি, কিন্তু আসলে কত বড় আনুষ্ঠানিকতা করে বিয়ে করতে পারিনি, আজকে সেটি পরিপূর্ণ হলো। আমরা আপনাদের কাছে দোয়া চাইব, সবাই যেমন দোয়া চেয়েছেন আমিও দোয়া চাইব। বয়স ইনশাল্লাহ কম নয়, বয়সটা হিসাব করলেই পাওয়া যাবে। আশা করি সামনের দিনগুলো যেন আরও ভালো কাটতে পারি, আপনারা সেই দোয়া করবেন। আমার অর্ধাঙ্গিনী কানিজ ফিরোজা, উনি একজন নৃত্যশিল্পী বলা যায় না, আমার শ্রদ্ধেয় কাশেম ভাইয়ের প্রথম জীবনের প্রথম ছাত্রী উনি। ফাতেমা আপা এখানে আছেন বোধহয়, ফাতেমা আপার বাবা। তো আর এমনি উনি ঘরণী। যদি আপনি একটা মিসকে হাসি দিয়ে বোধহয় শেষ। আচ্ছা, একটু বলতে চান? আমি খুব অসুস্থ, খুবই অসুস্থ, কিন্তু আজকে বকুল আপা তাকে না আসতে পারেনি। কী বলবো, আমি সাথে সবই বলে থাকি। তো সবাইকে অনেক ধন্যবাদ প্রোগ্রামে আসার জন্য, আমাদের জন্য দোয়া করবে। যেহেতু দম্পতি মেলা, সেই উপরে আমি ছোট্ট একটি কথা বলছি। বলাটা বেশি হয়ে যাবে কিনা জানি না, তাও বলছি, মনের আবেগে বলতে হয়। আমার হাজব্যান্ড শেখ ভাই অপূর্ব সুন্দর একটা মানুষ, তার মনটা অনেক বড়, অনেক বড় ভালো মানুষ। আমাকে সে বন্ধুর মতো আমরা সংসার করছি। আমরা দুজনের চোখের ইশারায় এতটি বছর চলছি, বিয়ের আগেও আমরা চোখের ইশারায় চলেছি। আমরা দুজন দুজনকে খুব সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছি, আমাদের কোনো সমস্যা নাই, আমরা খুব ভালো আছি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আপনি আসতে পারেন, বাকি আমার কাছে আমি সারি। যাই হোক, আমি লোকসঙ্গীত গাই।
আমার ইচ্ছে হয় আমার জীবনের প্রথম গানটি গাই আর জীবনের শেষ গানটি যে গানটি আমি দুদিন আগে শুট করেছি সেটি আর জীবনের প্রথম গানটি, কিন্তু বইয়ের মেলা তো একটা বইয়ের গান করি আর একটা হলো শেষ গানটা। আপনারা একটু আসবেন। মধুর বাড়ি মধুপুর আমার বাড়ি অনেক এরই মাঝে কে বাজালে গো ওদের মেলার বাসের সুর। মধুর বাড়ি মধুপুর আমার বাড়ি ফরিদপুর এরই মাঝে কে বাজালে গো ওদের মিলন বাসের সুর। আই ভোকাল মারবে। হ্যালো, আরো মারবে। মধুরে মধুর হাড়ি পাঠায় বধু আমার বাড়ি, মধুরে মধুর হাড়ি পাঠায় বধু আমার বাড়ি, আর আমি পাঠাই ফরিদপুরে, আমি পাঠাই বধু করে ফরিদপুরের মধুর বাড়ি আমার বাড়ি ফরিদপুর এরই মাঝে কে বাজালে গো ওদের মিলন বাসের সুর। মধুর বাড়ি মধুপুরের ফল বাগানে ফল বাগানে ধরে ধরে মধুর রসে খবর আসে আমার দরে। মধুর রসে ফল বাগানে ফল বাগানে ধরে ধরে মধুর রসে চিঠি আসে খবর নিয়ে আমার দরে। মধুপুরের মধুর হাড়ি পাঠায় বধু আমার বাড়ি, মধুপুরের মধুর হাড়ি পাঠায় বধু আমার বাড়ি, আর আমি পাঠাই বধুর করে, আমি পাঠাই বধুর করে আসলে কথা বলে না যে জর্দা ছাড়া পান আর তবলা ছাড়া গান। সর্বনাশা পদ্মা নদী ওর কাছে শুকায়, পদা মারে তোর তীরে আর ফুল কিনারা ফুল কিনারা ফুল কিনারা
কিনারায়। সর্বনাশা আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রতি বছর এই দম্পতি মেলে আপনারা আসবেন, আর আমার আরজুমান দ্বারা বকুল, আমার পাশে দাঁড়ানো মিন্টু ভাই, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন যেন এই দম্পতি মেলা প্রতি বছর ঘুরে ঘুরে আসে এবং ওনারা যেন করতে পারে। আর একটা কথা, সমাজে অনেক বড় বড় ধনাঢ্য ব্যক্তি আপনারা আছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে এই সমস্ত সুন্দর সুন্দর অনুষ্ঠান, অনেক সুন্দর সুন্দর এই সমস্ত প্রোগ্রামে আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। আর বকুলাপার কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আগামী বছর থেকে যদি আমাকে এই দম্পতি মেলার একজন সদস্য করে নেন, আমি নিজেকে ধন্য মনে করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। তাকে আজকে আমরা সদস্য করে নিলাম। আপনার জন্য একটা হাতে তালি দেন, এখন থেকে আপনি আমাদের সদস্য। আমি আসলে নিজে একজন সংগঠন তো না, আমি সংগঠনে কাজ করতে ভালোবাসি। এই দেশে প্রথম সংগঠন ছিল মনে হয় সংকেত সাংস্কৃতিক গোষ্ঠী, আমি তার একজন ফাউন্ডার মেম্বার। সঙ্গীত পত্রিকা ছিল প্রথম এই এশিয়া উপমহাদেশের ভিতরে, তার একজন ফাউন্ডার মেম্বার। লোকসঙ্গীত পরিষদ, আমি ওটার দীর্ঘদিন সাধারণ সম্পাদক, তারও একজন ফাউন্ডার মেম্বার। কিন্তু কথা হলো সংগঠনে কাজ করতে ভালোবাসি, কাজ করতে বললে আমি খুব খুশি হব। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এরপরে কি আইটেম আছে? সুপ্রিয় দর্শক, দম্পতি সোসাইটি অভিভূত, আপনারা এসেছেন আমাদের আয়োজনে সাড়া দিয়ে সুশৃঙ্খলভাবে বসে অনুষ্ঠান উপভোগ করছেন, সত্যি আমাদের খুব ভালো লাগছে। দম্পতি সোসাইটি মনে করে দাম্পত্য একটি সাধনা এবং দম্পতিরা সাধক। আমরা জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে চাই, অনেক কিছু অর্জন করতে চাই। একজন খেলোয়াড় খুব ভালো খেলোয়াড় হতে চায়, একজন ব্যবসায়ী খুব ভালো ব্যবসায়ী হতে চায়, এবং আমরা এইসব অর্জন করতে যেয়ে অনেক সময় আমাদের দাম্পত্য জীবনকে বিঘ্নিত করি, দাম্পত্য জীবনকে কম গুরুত্ব দিই, দাম্পত্য জীবন ভেঙে যায়। এবং আজকাল আমরা দাম্পত্য জীবন ভেঙে যাওয়াকে খুব একটা খারাপ কিছু মনে করি না। কিন্তু দম্পতি সোসাইটি বিশ্বাস করে মানুষের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে দাম্পত্য অর্জন, কনজুগাল অ্যাচিভমেন্ট। এবং আজকে আমাদের মাঝে 40 বছর ধরে, আপনারা দেখেছেন আমরা 50 বছর পুরনোকারী 3 দম্পতিকে আজকে সম্বর্ধনা দিয়েছি, কিন্তু আমাদের মাঝে 40 বছর একসাথে কাটাচ্ছেন এবং আমরা আশা করি আজীবন কাটাবেন। এবং তাদের সন্তান আবার 10 বছর একসাথে দাম্পত্য সাধনা করছে। আমরা এই দাম্পত্য সাধক দম্পতিদেরকে এবার মঞ্চে আহ্বান করব তাদের দাম্পত্য জীবনের কাহিনী শোনানোর জন্য। মঞ্চে আসবেন নাসিমা বানু ও জিয়াউল হক, ওনারা লেখক, 40 বছরের দাম্পত্য জীবন, এবং ওনাদের সন্তান রিয়াদুল হক ও তার স্ত্রী ফারজানা আফরোজ, ওনাদের দাম্পত্য জীবন 10 বছর। আমি ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা এই দাম্পত্য সাধকদের তালি দিয়ে বরণ করে নিন প্লিজ। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম জিয়াউল হক, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ঢাকায় থাকি আজকে প্রায় 60 বছর হলো, 60 ইয়ার্স। আর এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা সত্যি অভিভূত আমি, কারণ দাম্পত্য জীবন নিয়ে কথাবার্তা বলার সুযোগ আমার মনে হয় প্রথম আমি পেলাম। এই জন্য আমি এই সংগঠনকে আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি। এখন আমাদের দাম্পত্য জীবনের কিছু ঘটনা বলতে গেলে বলতে হয়, আমার সঙ্গিনী আমার মামাতো বোন, আমাদের প্রেমের বিয়ে।
তো ছোটোবেলা থেকে ওকে আমি চিনতাম, ও আমাকে চিনত। কাজে একে অপরের আন্ডারস্ট্যান্ডিং আমাদের 42 বছরে চাকরি আমাদের বৈবাহিক জীবনে সুখ দুঃখ বেদনা তো থাকবেই, অনেক কিছু থাকে। কিন্তু আমি চাকরি করে গেছি, মাস শেষে বেতনটা ওকে ধরিয়ে দিয়েছি, ও সংসার চালিয়েছে। আমি নাক গলাই নেই, আমাকে গলাতেও দেয় নেই, আমি নানা কাজে ব্যস্ত ছিলাম। তো প্রেম করতে গিয়ে যখন আমাদের বিয়ে হয়, তখন আমার শ্বশুর মানে আমার মামা আমাকে বন্দুক নিয়ে গুলি করতে গিয়েছিল। যাই হোক, সেই বন্দুক নিয়ে যখন আমাকে গুলি করতে গেলে, তা আমরা দুজনেই পাশে দরজা দিয়ে বেরিয়ে চলে গেলাম। তারপরে এলাকার লোকজন এসে এটা মিটমাট করে দিল। তারপরে আমি বাইকনা সবচেয়ে আপন জামাই হিসাবে ওই ফ্যামিলিতে আজও আমি বিচরণ করছি, এবং আমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত ওই ফ্যামিলিতে নেওয়া হয় না, এবং সবচেয়ে আদর, সবচেয়ে যত্ন আমি পেয়েছি। তবে বিয়ের কোনো অনুষ্ঠান পাগড়ি মাথায় দিয়ে বিয়ে আমি করতে পারি না, পাগড়ি মাথায় আমি দিতে পারি না। হ্যাঁ, তো আজকে যে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে দুটো কথা বলার জন্য, আমার ওয়াইফ আমাকে পেছনে চিমটি কাটতেছে কিছু না বলার জন্য। তো আমি বলে যাচ্ছি আমার এখন 42 বছর দাম্পত্য জীবন। আমার একটি ছেলে, একটি মেয়ে। ছেলেটা MBA চাকরি করে, মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স। নাতি হয়েছে আমার এক নাতিন, ছেলের ঘরের নাতিন সামনে বসা আছে, খুব পাকনা মেয়ে, দাদির মতো হয়েছে। যাই হোক, আমি অত্যন্ত খুশি। আমি বেশি কিছু বললাম না, এখন আমি আমার অর্ধাঙ্গিনীকে দিচ্ছি কিছু বলার জন্য, উনি এখন কিছু বলবো। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বা একটু কথা বলছি। বেসিক্যালি আমি একজন শিক্ষক। আমি 37 বছর একটা স্কুলে কলেজে চাকরি করেছি। এই পরদিন থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে একটা ইংলিশ স্কুলে কাজ করেছি। এখনও আমি চাকরি করছি। এখন আমার চাকরির বয়স 41 বছর চলতেছে। আমি চেষ্টা করেছি সুগৃহিণী হতে, আদর্শ মাতা হতে, আদর্শ বধূ হতে, আদর্শ একটা সমাজের কর্মী হতে। যা আমি যা আছি সেটা আমার চেষ্টার ফসল। আমি এখনও কাজ করি, এখনও লিখি। অপশনের মধ্যে আমি আমার 2টা কবিতার বই এবার বই মেলায় ছিল, একটা নির্বাক স্বপ্ন আর স্বপ্নরঙ্গী। আর এখনো আমি প্রতিবন্ধীদের উপরে লিখছি। একজন প্রতিবন্ধী শিশুকে আমি কিভাবে প্লে গ্রুপ, নার্সারি, KG1 এনে তাকে কথা বলতে শিখিয়েছি, সেটা আমার স্কুলের প্রচেষ্টা ছিল, সাথে আমারও ছিল, মানে দক্ষতা হয়তো ছিল, সেজন্য আমি এটা করতে পেরেছি। তবে বয়স একটা ফ্যাক্টর। এখন আমি 64তে পা দিয়েছি। আমার হাজব্যান্ড 66তে পড়েছেন। আমার হাজব্যান্ড হলো জুটে, যার জন্য জুট মিল বা আদমদিতে উনি পড়ে থাকতেন। বাচ্চাদেরকে আমাকে দেখাশোনা করতে হতো, এবং আমি একান্নবর্তী পরিবারে প্রায় 25টা বছর আমি একসাথে থেকেছি। আমার দেওয়ার ননদকে বড় করেছি। 25 বছর পর যখন আমার শ্বশুর মারা যান, তখন অবশ্য সবাই আলাদা আলাদা হয়। তারপরে কি পৃথিবীতে আমার একটা ছোট্ট বাড়ি বা ঘর হয়েছে, যেখানে আমার ছেলে বউ থাকে। আমার ছেলে পদ্মওয়াইলের মার্কেটিং অফিসার, BBA MBA। ছেলের বউ ডাক্তার, নর্দার্ন মেডিকেল কলেজে। মেয়ে ইংলিশে অনার্স মাস্টার্স। ও আছে ESS, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের সিনিয়র টিচার। আর বিয়েতে আমার লেকচারার ম্যাথমেটিক্সে। ওর একটা ছেলে আছে এবার গোল্ডেন A+ পেয়ে উদয় থেকে পাশ করেছে। এই আমার জীবন। তবে আমি একটা কথা বলি, মার্ক টুয়েন USA বলেছেন, যদি 80তে জন্ম হয়ে 18 যেতে পারতাম, তবে জীবনটা কতই না মধুর হতো। আর প্রয়াত আবুল কালাম আজাদ ভারতের, উনি বলেছেন
একটা ভালো বন্ধু একটা লাইব্রেরি সমান। অর্থাৎ ভালো বন্ধু সেটা বন্ধুই হতে হবে তা না, আপনার স্বামীও আপনার বন্ধু হতে পারে। অর্থাৎ জীবন চলতে গিয়ে আপনার সারা জীবন যে বিস্তার সুখ থাকবে, খালি দুঃখ থাকবে না বা আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, সবই থাকবে। তার মধ্যে আপনাকে বেরিয়ে আসতে হবে। যদি সে বেরিয়ে আসতে পারেন তবেই তো আপনি দক্ষ একজন নাগরিক হলেন, দক্ষ একজন মা হলেন, দক্ষ একজন এমন সংগঠক হলেন যে বাংলাদেশকে কিছু দিয়ে যেতে পারবেন। আর আমরা যদি মেয়েরা উন্নয়নের কাজে হাত না দেই, উন্নয়ন হবে কিভাবে? আমরা তো পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে চলতে হবে। আমি মনে করি যে আমার কবিতা আমি অনেক ছোটবেলা থেকেই পড়াশোনা করি, যদি আমি প্রাণীবিদ্যার 73-এ মাস্টার্স জুয়েলারিতে, পরে আমি বিএড করি 80-তে এবং এমএ করি 2003-এ। আমি ঢাকা বোর্ডের হেড ইঞ্জিনিয়ার। তারপরেও ফাঁকে ফাঁকে আমি কবিতা লিখি। আমি শরৎকে ভালোবাসি, আর শরৎ নিয়ে আমি একটা কবিতা, আমার কবিতা একটু পড়তে চাই, যদি আপনারা মনে করেন যে পড়তে পারি। আমি পড়বো। বিকশিত শরৎ। অবিরল ঝড়ো বৃষ্টির দিন শেষ, আকাশের মাঝে উঠিলে রংধনুর রেশ। মেঘেদের গর্জন, আকাশের উপর করা বর্ষণ, বর্ষায় প্লাবিত অন্ধকার ঘনঘোর শ্রাবণ। রোদের তেজ কমে সোনালি রঙের সূর্য, আশ্বিনের রোদে গাছের ডালে ঘুঘু ডাকে নীলরস মধুর মাধুর্য। শস্য ফুলের ক্ষেতের ভেসে আসা গন্ধ, ফড়িং প্রজাপতি উড়ে শালিক ডানা মেলে পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে। গুচ্ছ গুচ্ছ ফুল ধরে ধনে পাতার গন্ধে মাতায় মায়াবী বৃষ্টি প্রহর, কবিতার মধুর ছন্দ। আশ্বিনী আকাশ স্বচ্ছ জ্যোৎস্নায় প্লাবিত, কাশের সাদা ফুল ধানের মঞ্জরি দোলে মধুর সমীরণে। পালতোলা মেঘ ধবল জ্যোৎস্নায় পুলকিত মন জাগরিত। পানকৌড়ি ওরে নীল নীলিমায় বগেরা থেনে মগ্ন, শালিকের ছাপাচাপে মধুর হাওয়ার শরতের সাদা মেঘের ভেলায় বিষণ্ণ ছায়া। দক্ষিণের মাতাল হাওয়া, নির্জন বাতাস, কোমল উদাস উষালগ্নে। আমি আমার হাজব্যান্ড মানে আমাদের জীবনের যে কথাগুলি আমি লুকিয়ে রেখেছিলাম, সে কথাগুলি এই অনুষ্ঠানে এসে বলে ফেলেছে। যদি এটাও আমি বুকের মধ্যেই রেখে দিয়েছিলাম যে এটা আমার বুকে থাক, আমি অনুভব করি, কিন্তু হয়তো ওনার আবেগ বা ও দীর্ঘদিনের একটা মানে মানসিক চাপ বা কিছু আপনাদের কাছে হয়তো ভালোবাসায় ছড়িয়ে দিয়েছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর ফ্যামিলি গড়ে তুলুন, কাজ দিন, সুন্দর করে মিলেমিশে যান। ভালো থাকুন, ভালোবাসুন, বই পড়ুন, বই যে